ক্লাস 7-এর দ্বিতীয় মিনিট টেস্ট 50 নম্বরে হবে। আজ আমরা ক্লাস 7-এর দ্বিতীয় মিনিট টেস্টের গণিত পরীক্ষা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। কোনো প্রশ্নের উত্তর না পারলে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো, এছাড়া তোমরা আমাকে মেসেজ করতে পারো। 1 নাম্বার, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 নাম্বার করে। 0.99999 এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হলো, তাহলে এর 3 দশমিক পর্যন্ত আসন্ন মান হবে 1.000। 2 নাম্বার, 94 × 106 এর মান কত? তোমরা এটা 100 - 6 আর 100 + 6 দিয়ে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করেও করতে পারো। এর উত্তরটা হবে এ নাম্বার 9964। 3 নাম্বার, 0.0081 এর বর্গমূল কত হবে? তাহলে এখানে দেখো দশমিকের পর 4টে সংখ্যা আছে, তাহলে আমাদের বর্গমূল কত হবে? দশমিকের পর 0.09। 4 নাম্বার, a + b হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার + 6a + 9 হলে এর ধনাত্মক মান কোনটা হবে? এর ধনাত্মক মান হবে 3। 5 নাম্বার, c² + kc + 1/25 পূর্ণবর্গ হবে যখন k এর মান হবে প্লাসে মাইনাসে 2/5। 6 নাম্বার, ত্রিভুজের সর্বসমতার শর্ত কোনটা নয়? এখানের মধ্যে কোন এইটা সর্বসমতার শর্ত নয়। কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব? ত্রিভুজ আঁকা যাবে কি করে আমরা চিনতে পারবো? ছোট দুটো বাহুর যোগফল যদি বড়টার থেকে বড় হয় তাহলে সেটা আঁকা যাবে। তাহলে প্রথমের ক্ষেত্রে দেখো 4 + 4 8, 8 মিলে যাচ্ছে, এটা হবে না। বি এরটা হচ্ছে 2 + 3 5, 6 থেকে কম, তাহলে এটা হলো না। সি নাম্বারটা হচ্ছে 3 আর + 4 7, 7 5 থেকে বেশি, তার মানে এটাই হবে। আবার ডি এরটাও দেখে নিই। ডি হচ্ছে 2 আর + 3 5, 5 5 সমান, তাহলে এটা হবে না, একমাত্র সি এরটা হবে। একটি ত্রিভুজের মধ্যমার সংখ্যা হলো 3টে। একটা ত্রিভুজ, এই একটা মধ্যমা, এই একটা মধ্যমা, এই একটা মধ্যমা। 2 এর দাগে প্রশ্ন, নিচের প্রশ্নের উত্তর দাও। প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 4 নাম্বার করে। 200 মিটার ও 240 মিটার লম্বা দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইনে ঘন্টায় যথাক্রমে 42.5 কিমি ও 36.7 কিমি গতিবেগে পরস্পর দিকে এগিয়ে আসছে। ট্রেন দুটি মিলিত হওয়ার কত সময় পর পরস্পরকে অতিক্রম করবে? এই অঙ্কটা তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, পরীক্ষায় তোমাদের আসবে। অথবা একটি ট্রেন 210 মিটার ও 122 মিটার দীর্ঘ দুটি সেতু যথাক্রমে 25 সেকেন্ড ও 17 সেকেন্ডে অতিক্রম করছে। ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ নির্ণয় করো। এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। 2 নাম্বার, 1.4641 বর্গমিটার ও 1.0609 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট দুটি বর্গক্ষেত্রের মধ্যে কোন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বেশি ও কত বেশি তা হিসাব করে লিখি। 3 নাম্বার, একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য 60 মিটার ও প্রস্থ 40 মিটার। বাগানের মাঝ বরাবর আড়াআড়িভাবে 5 মিটার চওড়া দুটি রাস্তা আছে। প্রতি বর্গমিটার 80 টাকা খরচ হলে রাস্তা তৈরি করতে মোট কত খরচ হবে? 4 নাম্বার, 30 মিটার দীর্ঘ একটি জমি চাষ করতে 150 টাকা খরচ হয়। জমিটির প্রস্থ যদি 5 মিটার কম হতো তবে খরচ হতো 120 টাকা। জমিটির প্রস্থ হিসাব করে লেখো। অথবা একটি আয়তক্ষেত্রাকার হল ঘরের দৈর্ঘ্য 30 মিটার এবং প্রস্থ 18 মিটার। ঘরটি মেঝে বাঁধাতে 3 ডেসিমিটার বাহু বিশিষ্ট কতগুলি বর্গক্ষেত্রাকার টালি লাগবে হিসাব করো। এখানের মধ্যে কোনো অঙ্ক তোমরা না পারলে তোমরা আমাকে কমেন্টে জানাবে, আমি উত্তরটা করে দেবো। এরপর হচ্ছে 3 এর দাগের যে কোনো 4টে প্রশ্ন উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 3 নাম্বার করে। 1 নাম্বার, 2p + 1/p = 5 হলে p² + 1/4p² এর মান কত? 2 নাম্বার, m - 1/m - 2 = 6 হলে m - 2 হোল স্কোয়ার + 1/m - 2 হোল স্কোয়ারের মান কত? 6x - 1/6x = 5 হলে x² + 1/x² এর মান কত? 8xy × x² + y² এর মান লেখো যখন x + y = 5 আর x - y = 1। 5 নাম্বার, 4a² + 4 + 1/a² বীজগাণিতিক সংখ্যামালাকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করো যখন a = -12। 6 নাম্বার, সূত্রের সাহায্যে ক্রমিক গুণফল নির্ণয় করো। a - b, a + b, a² + b², a⁴ + b⁴, a⁸ + b⁸। এরপর হচ্ছে জ্যামিতি। 4 এর দাগে নিচে প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 4 নাম্বার করে। XYZ একটি সমকোণী ত্রিভুজ আঁকো যার কোণ XYZ 90 ডিগ্রি, XZ = 10, YX = 6 সেন্টিমিটার। অথবা POQ একটি ত্রিভুজ আঁকো যার PQ = 4, QR = 3 সেন্টিমিটার,
কোণ পিও কিউ সমান 90 ডিগ্রি, পি কিউ আর ত্রিভুজে পি আর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকো যার সমান দুটি বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য 7.2 সেন্টিমিটার এবং সমান বাহু দুটির অন্তর্গত কোণ হচ্ছে 100 ডিগ্রি। এবিসি একটি সমকোণী ত্রিভুজ আঁকো যার কোণ বিএসি সমান 90 ডিগ্রি, বিসি সমান 8 সেন্টিমিটার এবং কোণ এবিসি সমান 45 ডিগ্রি। 5 নাম্বার হচ্ছে নিচের প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্ন মান হচ্ছে 4 নাম্বার করে। এটা হচ্ছে তোমাদের দ্বিস্তম্ভ লেখ। প্রথমে দেখে নাও, 2 নম্বর দ্বিস্তম্ভ লেখটা দেখে নাও।